এই একটা ভিডিও কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে। ওই যে এক বুড়া চাচা, সে নাকি এয়ারপোর্টের সমস্ত মানুষের লাগেজ খুইলা তারপরে মূল্যবান জিনিসপত্র, বিশেষ করে মোবাইল ফোন, তারপরে 100% নিয়ম উনি ইয়া করে কইরা সব কিছু রাইখে রাইখে দেয়। তা আমি তো আসলাম কিছুদিন আগে, এবং যখন গেছিলাম তখন তো ওনাকে দেখি না, এই দরবেশ বাবা সবাই বলে দরবেশ বাবা, আমিও বলি দরবেশ বাবা। যদি এরকম ঘটনা ঘটে থাকে, কেউ যদি ওনাকে শনাক্ত করতে পারেন, তাহলে জুতা পিছা যত কিছু যা আছে খারাপ কিছু, এগুলো নিয়ে যাবেন হ্যান্ড লাগেজে করে, তারপরে ইচ্ছা মতো পিটাইবেন। আর একজন সাথে লাইভ মানে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম অন করে রাখবেন, কয়েকজন মিল্লা টিল্লা, তারপর জুতা পিছা লাঠি এগুলো লাগেজে করে নিয়ে যাবেন। তারপর ওনাকে জুতা পিটা করে, লাঠি পেটা করে, ওনাকে জুতা পিছা নিয়ে দেবেন, শলার ঝাড়ু এই দিয়ে পিটাইয়া, তারপরে ওনার দাড়ি কামাইয়া, মোস কামাইয়া, মাথা কামাইয়া, আলকাত্রা দিয়া, আর মাথায় তুলা দিয়া, তারপর জুতার মালা গলায় দিয়া, তারপর সারা এয়ারপোর্ট ঘুরাইতে হইবে। হ্যাঁ, তারপরেও ছাড়া যাবে না, তারপরে ওকে বান্ধা, তারপরে ওর পক্ষে যারা আসবে ওইগুলোরে বাঁধতে হইবে, বান্ধা এরপরে মনে করেন যে আমাদের যারা এয়ারপোর্টের কর্মকর্তা আছে তাদেরকে দেখে তারপরে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আরে ভাই, আমরা কষ্ট করিয়া তো আমাদের দেশেই নিয়ে যাচ্ছি সম্পদ, না? আমরা তো চুরি করে নিয়ে যাচ্ছি না, আমরা কষ্ট করে মাথার গাম পায়ে ফেললে, আমরা হালালভাবে উপার্জন করে, বিদেশে হারামকে উপার্জন করা যায় না। আস বেটারা, তোরা আইসে দেখে যা, ইউরোপ আমেরিকায় হারাম উপার্জন করা যায় না, এসে দেখে যা আমরা কীভাবে পয়সা আয় করি। তো তো সেগুলো তো তোদের দেশের সম্পদ, তোরাই তো ভোগ করো, আমরা তো কদিন পর চলে আসি, তোরাই তো ভোগ করো, তোদের জন্যই তো নিয়ে যাই, মোবাইল নিয়ে যাই, জামা কাপড় নিয়ে যাই, এইটা সেটা নিয়ে যাই, উপহার নিয়ে যাই, মা বাবার জন্য নিয়ে যাই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের জন্য নিয়ে যাই, তোদের তো কাজে লাগে। তাহলে তাহলে তো এটা তো দেশের জন্য আমরা করতেছি, এটা তো কাইন্ড অফ রেভিডেন্স, আমরা রেভিডেন্স টাকা, আর ওইটা আমরা মালামাল একই তো জিনিস, না? তাহলে আমাদেরকে শুধু টাকা পাঠাইলে আমাদের মূল্যায়ন করার চেষ্টা করো বা মূল্যায়ন করো, কিন্তু আমরা মালামাল নিয়ে গেলে এগুলোর মূল্যায়ন করো না, এগুলো নিয়ে তোমাদের ভাই বোন, শালাশালি, বাপ মা, তাদেরকে দাও। এই ধরনের কোনো ব্যক্তি যদি আপনারা পান, এক্সট্রা লাগেজের মধ্যে করে, হ্যান্ড লাগেজের মধ্যে করে একটা পিছা আর জুতা, সেরা জুতা, একেবারে সেরা জুতা, ভালো জুতো দিয়ে দিলে আবার কাজ হইবে না, সেরা জুতা আর পিছা নিয়ে যাইতে হইবে। তারপরে এরকম এই সমস্ত লোকজনকে পিটাইয়া, ওদের দাড়ি মোস কামাইয়া, ওদের চুল কামাইয়া, ওরা তো মুসলমান না, এগুলো তো মুসলমান নামের কলঙ্ক। হ্যাঁ, ওদের দাড়ি মোস কামাইয়া, মনে হয় কি পৃথিবীতে আইন শুধু এয়ারপোর্টের মধ্যেই বাস্তবায়ন করতে চায়? আরে ভাই, মানুষ খুন করিয়া, পিস্তল নিয়ে রাস্তায় দা কাশি খুন্তা কোরাল নিয়ে ঘুরতেছে, তাদের বিচার করো না? তোরা এয়ারপোর্টে রুলস ফলাইতে আইছো, তোদের নিয়ম ফলাইতে আইছো, তোর নিয়মের খাতাপুরি পাগল ছাগল যতকার, যে পাইবেন তারে পিটাইয়া, এই বুড়িয়ারে পিটাইয়া এয়ারপোর্ট থেকে বাইর করে দেবেন।